আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনার বয়স কি 25 থেকে 40 বছরের ভিতরে, আর আপনার এই বয়সে আপনার উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে, দিন দিন আপনার বিশেষ অঙ্গের দুর্বলতা আপনি অনুভব করছেন, তাহলে এই 3টি খাবার আপনি পরিহার করুন। আজকে আমি 3টি খাবারের কথা বলবো। এই 3টি খাবার যদি আপনি পরিহার করতে পারেন, বর্জন করতে পারেন, আপনার এই উত্থানজনিত সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওর শেষে আমি গোপন একটি রহস্যের কথা বলবো। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার যদি শারীরিক সমস্যা থাকে তাহলে আপনি আমার চ্যানেলের প্লেলিস্টগুলো দেখতে পারেন। এই চ্যানেলের মধ্যে ঢুকবেন, চ্যানেলের ভিতরে আসার পর আপনি প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আপনার যে সমস্যা আছে সেই সমস্যার জন্য আপনি এই প্লেলিস্টগুলো দেখতে পারেন। এখানে অনেকগুলো প্লেলিস্ট পাবেন। বিভিন্ন সমস্যার জন্য আমি বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেখতে পারেন এবং সেখান থেকে আপনি উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে যেই 3টি খাবার পরিহার করার কথা বলবো, এই 3টি খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হচ্ছে চর্বিযুক্ত খাবার। চর্বিযুক্ত খাবার আপনি খুব কম খাবেন। এই চর্বিযুক্ত খাবার যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে আপনার দেহের মধ্যে অতিরিক্ত চর্বি জমা হবে, আর অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যাবে। আর যদি আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায় তখন আপনার উত্থানজনিত সমস্যাটা হবে। কারণ যদি আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালন না থাকে তখন আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায়। আর যখন আপনার বিশেষ অঙ্গের রক্ত সঞ্চালন কমে যায় তখন কিন্তু আপনার উত্থানজনিত সমস্যাটা দেখা দেয়। তো আপনি অতিরিক্ত চর্বিযুক্ত খাবার থেকে আপনি বিরত থাকবেন। সম্মানিত দর্শক, 2 নাম্বার যে খাবারটি পরিহার করার কথা বলবো সেই খাবারটি হচ্ছে আপনার চিনিযুক্ত পানীয়। যেই পানীয়র মধ্যে আপনার চিনিযুক্ত আছে, চিনি মিশানো হয়, সেই চিনিযুক্ত পানীয় থেকে আপনি বিরত থাকবেন। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় যদি আপনি পান করেন তাহলে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায়। আর যখন একজন পুরুষের দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায় তখন তার উত্থানজনিত সমস্যাটা দেখা দেয়। তো আপনি যত সম্ভব আপনি চিনিযুক্ত পানীয় থেকে বিরত থাকবেন, পরিহার করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, 3 নাম্বার যে খাবারটি পরিহার করার কথা বলবো সেই খাবারটি হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার থেকে আপনি বিরত থাকবেন। কারণ এই অতিরিক্ত ভাজা পোড়া খাবার যদি আপনি খান তাহলে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালন কমে যাবে। সুতরাং ভাজা পোড়া খাবার অতিরিক্ত খাওয়া থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা ঠিকঠাক থাকবে, আপনার উত্থানজনিত সমস্যাটা হবে না। আর যদি আপনি ভাজা পোড়া খাবার অতিরিক্ত খান তাহলে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালন কমে যাবে, তখন আপনার উত্থানজনিত সমস্যাটা ক্রমান্বয়ে দেখা দিতে পারে। তো সম্মানিত দর্শক, যেই 3টি খাবার পরিহার করার কথা আপনাদের সঙ্গে শেয়ার করার কথা বলেছিলাম সেই 3টি খাবারের কথা বলে দিলাম। এখন আমি বলবো, ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিওর শেষে গোপন একটি রহস্য থাকবে। এখন আমি সেই গোপন রহস্যের কথা বলবো। তো সম্মানিত দর্শক, সেই গোপন রহস্যটি হচ্ছে, যদি আপনার অতিরিক্ত উত্থানজনিত সমস্যাটি থাকে, যদি আপনার অধিক পরিমাণে উত্থানজনিত সমস্যাটি রয়েছে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার দেহের মধ্যে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি হার্টের রোগীতে আক্রান্ত হচ্ছেন। আপনার মধ্যে ডায়াবেটিক্সে আপনাকে আক্রান্ত করছে। আপনি ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে করে আপনি ডায়াবেটিক্স রোগীতে আক্রান্ত হচ্ছেন। তো সম্মানিত দর্শক, আপনার যদি অতিরিক্ত উত্থানজনিত সমস্যাটি থাকে আপনি দ্রুত চিকিৎসা করেন, আর দ্রুত চিকিৎসা নিয়ে আপনার এই উত্থানজনিত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করুন। আর না হয় এই উত্থানজনিত সমস্যাটি যদি আপনার দীর্ঘদিন যাবৎ এভাবে চলতে থাকে তাহলে আপনি ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে হার্টের রোগীতে আক্রান্ত হবেন, ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।